চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আগুনে একজনের মৃত্যু হয়েছে, দগ্ধ হয়েছে আরও ৩ জন। বৃহস্পতিবার রাতে রিজওয়ান কমপ্লেক্সে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায় রাত ১:৩০টার দিকে মার্কেটের ব্রাদার্স টেলিকম নামের একটি দোকান থেকে এই আগুন লাগে। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ৪ ঘন্টা পর ভোর ৫:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। মোহাম্মদিয়া প্লাজার নির্বাচনের পরে সার্চিং করাতে ৫ম তলায় আমরা একটা ডেড বডি পাইছি। সম্ভবত লোকটার নাম শাহেদ, তাকে আমরা পুলিশের হ্যান্ড ওভার করছি। আর আরও ৩ জন আমরা ওই যে পাশে যে মসজিদ ছিল, মসজিদের একজন হুজুর, তার ওয়াইফ এবং তার বাচ্চা, তাদেরকে আমরা রিকভারি করে উদ্ধার করে আমরা হাসপাতালে, আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে প্রেরণ করছি। আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, এর পরবর্তী অবস্থান সেখানে কি রয়েছে, ক্ষয়ক্ষতি কেমন দেখতে পাচ্ছেন এবং আগুন কিভাবে লেগেছিল সেটির সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেছে কিনা? সর্বশেষ যে তথ্য, তাতে যে ৩ জনকে চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতালে দগ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। এখানে মার্কেট কমিটির যারা কর্মকর্তা আছেন তারা বলছেন যে সেই ৩ জনের মধ্যে আরো 2 জন মারা গেছে, অর্থাৎ পুরো এই ঘটনায় এখনো পর্যন্ত মোট ৩ জন মারা গেছে বলে এখানে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। আসলে গতকাল রাত ১:৩০টার দিকে এই আগুনের সূত্রপাত হয় এবং রাত ১:৩০টায় এটি রিয়াজউদ্দিন বাজারের রিজওয়ান কমপ্লেক্স এবং এটি পুরোটাই হচ্ছে মোবাইলের বিভিন্ন অ্যাক্সেসরিজের মার্কেট। এবং এখানে আপনি এখনো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে এখনো ধোঁয়া উঠছে এবং এই আগুন আস্তে আস্তে কিন্তু আমরা এখন যে জায়গাটি অর্থাৎ যে দোকানটি দেখছি সেই দোকানের আশেপাশে অন্তত আরো 4টি দোকানে ছড়িয়ে পড়ে এবং এই ছড়িয়ে পড়ার ফলে আসলে পুরো সংকীর্ণ একটি মার্কেট এবং এখানে পথ চলাচলের যে পথ সেটিও অত্যন্ত বলা যায় যে ছোট এবং তার ফলে যেটি হয়েছে যে ফায়ার সার্ভিসকে এখানে প্রবেশ করতে কিন্তু যথেষ্ট ব্যাগ পেতে হয় এবং এই প্রেক্ষাপটে ফায়ার সার্ভিস যেটি বলছেন যে তারা আশেপাশে পানির উৎস নিয়েও কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছে, কারণ আশেপাশে সঠিক কোনো জায়গায় পানি পাওয়া যাচ্ছিল না। এবং পাশাপাশি আরো যেটি যে একই সাথে যেহেতু এখানে আলো বাতাস চলাচলের খুব বেশি জায়গা নেই, তাই আসলে এখান থেকে যে ধোঁয়া, সেই ধোঁয়া বেরিয়ে যাওয়ারও খুব একটা সুযোগ ছিল না। এর ফলে আসলে যেটি আমরা দেখছি যে এখানে এখনো খুব উত্তাপ রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এখানে আসলে দাঁড়ানোটা একটু খুব কঠিন। এখন এখানে মানে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে চারপাশ। এরকম আরো 4টি দোকান আসলে এইভাবেই আগুনে একেবারে ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিস যেটি ধারণা করছেন যে এখানে যেহেতু এটি মোবাইল অ্যাক্সেসরিজের একটি দোকান ছিল, এটি সম্ভবত এখানে আগুনটি এখানে এই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তৈরি হতে পারে এবং তারপরে এটি আসলে আস্তে আস্তে ছড়িয়ে পড়তে পারে। এবং ফায়ার সার্ভিসের এই চেষ্টা প্রায় সকাল 5:30টা নাগাদ পরবর্তীতে এই আগুনটি তারা নির্বাপন করতে সক্ষম হয় এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 4 জনকে তারা আহত অবস্থায় নিয়ে যায়। এবং আমরা এখন যেটি খবর পাচ্ছি যে এখানে এই যে 4 জনকে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে আরো 2 জন এই ঘটনায় মারা গেছেন এবং নতুন আরো 2 জনের আমরা মৃত্যুর খবর জানলাম। আমরা যেটি জানতে চাচ্ছিলাম যে অনুপম, এটি মার্কেটের কত তলায় এই অগ্নিকাণ্ডটা সংঘটিত হয়েছে এবং যেমনটি দেখা যাচ্ছে যে বেশ সংকীর্ণ এবং অন্ধকারাচ্ছন্ন এবং এখন আবারও আমরা যেটা দেখছি যে কিছু গণমাধ্যমের সাথে যারা কথা বলছেন আসলে তারা কারা এবং কি বলছেন, তাদের বক্তব্যটা কি? এটি মূলত মার্কেটের 2য় তলা এবং এখানে আসলে খুবই সংকীর্ণ একটা জায়গা। আমরা এই মার্কেটের যিনি সাধারণ সম্পাদক তার সাথে একটু কথা বলতে যাই যে আসলে খুবই সংকীর্ণ জায়গা। কালকে রাত্রে আগুন নেভানোর ক্ষেত্রে কি ধরনের চ্যালেঞ্জ আসলে এখানে ছিল? আমাদের মার্কেটের যেহেতু গলিগুলো শুরু, সেই জন্য ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণ আসতে একটু ব্যাঘাত হয়েছে। পাশাপাশি যে মার্কেটের ব্যবসায়ীরা রয়েছেন ওনারাও চেষ্টা করেছেন আগুন নিয়ন্ত্রণ আনার জন্য, যেহেতু মার্কেটের যে স্পেস থাকার কথা সেই স্পেস না থাকাতে আমাদের আগুন নিয়ন্ত্রণে একটু সময় লাগছে আর কি।
আমরা যেহেতু রাত 1:30টার দিকে আমরা খবর পেয়েছি আগুন লাগার খবরের সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসকে কল করি। ফায়ার সার্ভিস 2টার মধ্যে এসেছেন, ওনারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। এখানে আসলে আগুনের যে ধোঁয়া লিলিশিকাগুলো বের হতে না পারার কারণেই মূলত আগুনটা পাশাপাশি যে দোকানগুলো রয়েছে ওনার আগুন নিয়ন্ত্রণে আসতে কষ্ট হয়েছে আর কি। কেমন অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে আপনাদের কাছে মনে হচ্ছে এখন? এখানে আসলে এখন স্পেসিফিক ধারণা করা যায় না, আমরা অনুমান করতেছি যে এই দোকানটাতে আগুন লেগেছে ব্রাদার্স ইলেকট্রনিক্স, ওনার যেটা মোবাইল অ্যাক্সেসরিজের দোকান, পাশাপাশি ওনার পাশাপাশি আরো প্রায় 8-10টা-15টা দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ধারণা করছি 8-10 কোটি টাকা মিনিমাম ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা করতেছি আমরা আর কি। ধন্যবাদ আপনাকে। আসলে এই যেই বিপণী বিতানটিতে আগুন লেগেছিল সেখানকার যিনি সাধারণ সম্পাদক তার সাথে কথা বলছিলাম, এবং তিনি যেটি জানাচ্ছেন যে অন্তত 8 থেকে 10 কোটি টাকার ক্ষয়ক্ষতি ইতোমধ্যে এই আগুনে অগ্নিকাণ্ডে হয়েছে। এবং আপনি ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে আগুনের যে ধোঁয়া সেটি পুরো এলাকা আচ্ছন্ন হয়ে আছে। অত্যন্ত সরু একটি গলি, এবং একটু জানিয়ে রাখি যে রিয়াজউদ্দিন বাজারের এই এলাকাটি অনেকগুলো মার্কেট, অর্থাৎ ছোট ছোট অনেকগুলো মার্কেট, এবং এই সমস্ত মার্কেটের যে পথ সেই পথে আসলে সেই পথ দিয়ে আসলে মানে একজন মানুষ চলাচল করাই অনেক কিছু কিছু ক্ষেত্রে কষ্টকর। এবং সেখানে আমরা এই মানে প্রতিদিনই আসলে অসংখ্য মানুষ এখান দিয়ে এই রাস্তাগুলো দিয়ে যাতায়াত করে। এখানে অনেকগুলো দোকান, সে সমস্ত দোকানে নানা ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম আছে, পাশাপাশি এসি আছে অনেকগুলো দোকানে, যে কারণে আসলে যখনই আগুন লেগেছে তখন এই আগুন নিয়ন্ত্রণে আনাটা বা এখানে আসলে পৌঁছানোটাও একটা বড় চ্যালেঞ্জের বিষয় ছিল। তারপরও ফায়ার সার্ভিস যেটি বলছেন যে তারা এখানে যারা মানে শুরুর দিকে আসতে তাদেরকে যথেষ্ট ব্যাগ পেতে হয়েছে। পাশাপাশি এখানে আগুনের ধোঁয়া লেলিহান শিকা বা ধোঁয়া সেটি বের হয়ে যাওয়ার জন্য যে ধরনের কোনো পথই আসলে খোলা নেই, এটি একটি বড় কারণ। এবং আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে একেবারে অন্ধকার, এবং একেবারে চারপাশে কোনো জানালা নেই, 2টি মাত্র দরজা আছে এই কক্ষটির, এবং যার ফলে আসলে এখানে এখন আমাদেরকে আসলে এই জায়গাটিতে দাঁড়ানোটাও একটু কঠিন হয়ে পড়েছে। এবং এই প্রেক্ষাপটে আমরা ফায়ার সার্ভিসের অন্যান্য যেটি বলছেন যে এখানে এই সমস্ত মার্কেটগুলোতে আসলে স্বাভাবিকভাবেই আগুন লাগলে সেখানে পানির অর্থাৎ সরবরাহ পাওয়া এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে যায়। আমরা যদি একটু এদিকে একটু দেখানোর চেষ্টা করি, আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন যে গলিটি দিয়ে হাঁটছি এটি আসলে যদি আমরা হিসাব করি হয়তো সর্বোচ্চ 2 ফুটের একটি গলি, এবং এই গলি দিয়েই সামনের দিকে কিন্তু এই দোকান বা এই মার্কেটের দোকানপাটগুলোতে যাতায়াত হয়। এবং সভাপতি বুঝতে পারছেন যে এইরকম সংকীর্ণ একটি গলির ভিতর দিয়ে চলাচল করতে হয়, এবং এই সমস্ত গলির মধ্য দিয়েই আসলে এখানে মানুষজন প্রতিদিন হাজার হাজার মানুষ আসলে এই ব্যবসায়িক কাজে যাতায়াত করে। এখানে এখন প্রচন্ড গরম, আশেপাশের এই সমস্ত দোকানের যেই অন্যান্য দোকান যে অক্ষত দোকানগুলো আছে সেখানে এই দেয়ালগুলো খুব উত্তপ্ত হয়ে আছে, এবং এটি ঠান্ডা হওয়ার জন্য যে বাতাসের প্রবাহ দরকার সেটি এই মুহূর্তে আসলে এখানে সম্ভবই না, কারণ চারপাশ একেবারে বন্ধ। এটি দোতলা এই মার্কেটটি কিন্তু 5তলা মার্কেট, এবং যারা মারা গিয়েছেন এখন পর্যন্ত তারা কিন্তু উপরের তলা, অর্থাৎ তারা সবাই দম বন্ধ হয়ে এই যে বাতাস ধোঁয়ার কারণে যে দম বন্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেটির কারণেই তারা মারা গেছেন বলে ফায়ার সার্ভিস প্রথমে আমাদেরকে জানিয়েছে। তো ফায়ার সার্ভিস যদিও একজনের কথা বলছে, আমরা যেহেতু তারা আহতদের কথা বলছে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে আমরা খবর পাচ্ছি যে আরো 2জন মোট 3জন এই ঘটনায় এখনো পর্যন্ত মারা গেছেন বলে আমরা খবর পেয়েছি। আর এর বাইরে আপনি যতটা নিরাপদ সম্ভব আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য।